আর আমাদের পশ্চিম বাংলার কিছু কিছু নির্লজ্জ বিহা হিন্দু আছে, তারা ভগবানের নাম তো শোনে না, আর ভগবানকে নিয়ে কত ক্রিটিসাইজ, কত মন্তব্যহীনতা কথাবার্তা প্রয়োগ করে। এগুলো ভাবার। হ্যাঁ, বিদেশি যারা আস্তে 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 যারা মদ মাংসে ডুবে থাকতো, মদ আর মাংস খেত, তারা বিদেশি। তারা সর্বস্ব ত্যাগ করে, সুটবুট ত্যাগ করে, মাথা ন্যাড়া করে, চৈতন্য রেখে, তিলক করে, নিরামিষ খেয়ে, মালা জপ করে কৃষ্ণ কৃষ্ণ করছে বিদেশি, স্বধর্ম ত্যাগ করে। আর আমাদের পশ্চিম বাংলায় কিছু কিছু পচা হিন্দু আছে, নিজের ধর্ম ত্যাগ করে অনেক বাড়িতে যিশু খ্রিস্টানকে নিয়ে পূজা করছে। অনেক অনেক মূর্খ, চিটিংবাজ, চরিত্রহীন লম্পট হিন্দু আছে। এদের আমি বলবো, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মকে অপমান করে যে পরের ধর্ম পূজা করে, কুকুরের মুখ দেখবেন, ওই শালাদের মুখ দেখবেন না। এত বড় পয়জন না। অতএব মহাজনগত ভাবুন, বিদেশিরা খ্রিস্টান ধর্মের মানুষ, তারা লক্ষ লক্ষ কোটি কোটি সব স্বধর্ম ত্যাগ করে কৃষ্ণ মন্ত্র দীক্ষা নিয়ে সনাতন ধর্ম গ্রহণ করে হরি হরি কৃষ্ণ কৃষ্ণ করছে। আর পশ্চিম বাংলার কিছু পচা হিন্দু, তারা কৃষ্ণ রাধা গৌরকে ত্যাগ করে যিশু খ্রিস্টানকে নিয়ে পূজা করছে। ভাবতে পারেন এই নির্লজ্জদের কি বলবেন আপনারা? অতএব কুকুর দেখা ভালো, এদের মুখ দেখা উচিত নয়। এগুলো বাইরে হয় না। কোন মুসলমান পাড়ায় জানতো, তারা ভিক্ষা করে খাবে, কোন মুসলমান বাড়িতে যিশু খ্রিস্টানকে পূজা করছে না, এরা করে এই হিন্দু জাতি। তাইতে ভগবান বড় বিভ্রান্ত হয়ে গেছে এই পশ্চিম বাংলার হিন্দুকে ভাব দেখে। আস্তে 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 এই পশ্চিম বাংলার হিন্দুর ভাব দেখে চারজন ব্যক্তি শ্মশানে যাচ্ছে মরা কাঁধে করে। বলো হরি, বলো হরি। চারজন যেতে যেতে চার রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে। কেন? শ্মশান চিনতে পারছে না। তো একজন আর একজনকে বলছে, দালালি কেন? বলে শ্মশান চিনতে পারছি না। বলে একটু আগে হেঁটে গেলে শ্মশান পাবি। আর একজন রাগ করে বলছে, তার শ্মশান বা সাইডে, তুই চিনতে পারছিস না? আর আগে বলছে, ভুল বলিস না, আমার শ্বশুরকে পুড়িয়ে গেছে 1 সপ্তাহ আগে, ডাইনে শ্মশান। পিছনে একজন বলছে, ভুল করছিস, শ্মশান রেখে এসেছি। এত ঝগড়া বাঁধিয়েছে চারজনা। ওই চারজনার ঝগড়া শুনে মরা উঠে বসেছে। উঠে বসে বলছে, আমাকে নামিয়ে দে, আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। এখন হিন্দু ধর্মের যে অবস্থা, হিন্দুরা যা শুরু করেছে, হিন্দুর ভগবান বলছে, তোরা আমায় ছেড়ে দে, আমি হেঁটে শ্মশানে যাচ্ছি। তাই হয়েছে। পশ্চিম বাংলার হিন্দুর ভাব দেখে গৌরাঙ্গ মহাপ্রভু পশ্চিম বাংলাকে ত্যাগ করে চলে গিয়েছিলেন। কেন? জানে পশ্চিম বাংলার হিন্দু ভালো না। এরা যদি ভালো হতো, এদের মধ্যে একতা থাকতো, তাহলে বিধর্মীরা মন্দির ভেঙে দিত না, সাধুদের মারত না। আজ একতা নাই বলেই সর্বনাশটা হচ্ছে। মহাপ্রভু পর্যন্ত চলে গিয়েছিলেন এই হিন্দুদের ভাব থেকে। পশ্চিম বাংলার হিন্দু, অন্য জায়গার নয়। অন্য রাষ্ট্রে যান, চামড়া খুলে নেবে ভগবান সম্পর্কে কিছু বললে। অতএব মহাজন বললেন, স্বধর্মে নিধনাং শ্রেয় পরধর্ম ভয়াবহ। ডাকার মতো যদি ডাকা যায়, ভগবত কৃপা হবে। সেটা হয়েছিল গ্রেসি। অত রাত্রিবেলা যখন চোখের জলে ভাসছেন, হে ভগবান তুমি রক্ষা করো, তুমি ছাড়া এই অগাধ সমুদ্রের মাঝখানে আমাকে রক্ষা করার কেউ নাই। তখন একটা বিশাল কাঠের গুঁড়ি এসে তাকে ধাক্কা দিয়ে দিয়ে বলছে, গ্রেসি আমি এসেছি, আমাকে ধরো, অবলম্বন করো, আমি তোমাকে তুলে দিচ্ছি। বুঝুন, আস্তে 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 আপনারা ভাবুন, এই রাত্রিবেলা বলুন তো কে পাঠালো কাঠটা? তাহলে আমার ভগবান কি নাই আমাকে রক্ষা করবার জন্য? যেমন দৃঢ় সত্য, গ্রেসি কাঠের গুঁড়িটা বুকের মধ্যে চেপে ধরলেন। আস্তে আস্তে ওই রাত্রিবেলা কাঠের গুঁড়িটা ভাসাতে ভাসতে 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 বেশ কিছুদিন পরে গ্রেসিকে কুলে তুলে দিয়েছে। আস্তে আস্তে যখন কুলে তুলে দিল, গ্রেসি অন্তরে ভাবলো, আমি এতদিন ভেবেছিলাম আমি সব কিছু করি না, আজ ভাবলাম আমি তো কিছু করি না,
তিনি আমাকে সব করান, আমি তাই করি। চোখের জল ঢালতে ঢালতে গৃহে গেলেন। গৃহে যেয়ে দেখলেন স্ত্রী পতিব্রতা রমণী ঠাকুর ঘরে বসে চোখের জলে ভেসে বলছে, হয়ে ভগবান আমার পতিকে তুমি রক্ষা করো। পশ্চাৎ থেকে সুর ভেসে এলো, ওগো ওগো রমণী প্রিয়া, আমি এসেছি। পিছনে তাকিয়ে দেখলেন গৃহপতি দাঁড়িয়েছেন। ছুটে এসে প্রণাম করলেন স্বামীর চরণে পড়ে, হে স্বামী, জগৎ স্বামী আপনাকে রক্ষা করেছে, নইলে আপনি ফিরে আসতে পারেন না। গ্রেসির কাহিনী। তাহলে বলুন, বিপদে যদি হাত তুলে বাহু তুলে প্রাণ ভরে চোখের জল ঢেলে ডাকা যায়, ভগবান কি কৃপা করেন না? প্রমাণ আমি আরো একটু প্রমাণ আপনাদের দিচ্ছি। যারা ঈশ্বর বিশ্বাসী নন, যারা ঈশ্বরকে ভালোবাসেন না, এই আসতে বাবা আসতে, এখানে এত যন্ত্রণা করলে হবে না। এই বাসু বল না ওদেরকে একটু, ভিতরে খাবারের ব্যবস্থা আছে, খাও যে। পিছনে গিয়ে কথা বলবেন না, অনুরোধ করছি। আমি আরো একটু বলবো, এগুলো ভাবা, আরো একটু বলি, এগুলো জলজন্ত প্রমাণ, এগুলো গল্প নয়। গল্পটা কেমন শুনুন। প্রশান্ত মহাসাগরে, প্রশান্ত মহাসাগর, আমি রাধাপদ ঘোষ নিজে পড়েছি। 55 থেকে 56 বছর আগে, বর্তমান পত্রিকা তখন ছিল না, আনন্দবাজার যুগান্তর পত্রিকা ছিল। সেই পত্রিকা আমি পড়েছিলাম। এখানে অনেক শ্রদ্ধেয় নমস্য ব্যক্তি যারা আছেন, বৃদ্ধ বাবারা নিশ্চয়ই পড়েছেন। প্রশান্ত মহাসাগরে এলিস নামে একখানা জাহাজ ডুবে গিয়েছিল। যখন জাহাজ ডুবে গেল, ওই জাহাজের মধ্যে অভয় চরণারবিন্দ প্রভুপাদের একজন শিষ্য ছিল, প্রসাদ ভোজি মহাবৈষ্ণব, মালা জপ করছেন, হরে কৃষ্ণ জপ করছেন। এমন সময় এলিস নামের জাহাজটা ধীরে ধীরে ডুবে গেল প্রশান্ত মহাসাগরে। যখন ডুবে গেল, সবাই তো ভেসে গেল। ও হাতে জপের মালা নিয়ে, হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশাদ পিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বলে প্রশান্ত মহাসাগরের জলে ঝাঁপ দিয়ে পড়লেন। মালাটা খুললেন না। কেন? মৃত্যু তো একদিন হবে, আজ না হয় কাল মৃত্যু তো হবে। অতএব নামকে আমি ত্যাগ করব না। নামকে আশ্রয় করে আছেন। প্রশান্ত মহাসাগরে ঢের পাল্লা দিচ্ছেন, বিশাল ঢেউ, সবাই মরে গেল, ভেসে গেল। এই কৃষ্ণ ভক্ত, আমি কাগজে পড়েছিলাম, গল্প নয়, অনেক বৃদ্ধ বাবারাও আছে বলেছেন। এই এলিস নামে জাহাজ প্রশান্ত মহাসাগরে, সবাই ডুবে গেল। কৃষ্ণ ভক্ত যখন হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদছেন, ওই প্রশান্ত মহাসাগরে 3 দিন বিশাল একটা কচ্ছপ ওই কৃষ্ণ ভক্তকে প্রশান্ত ঢের সঙ্গে পাল্লা দিয়ে 3 দিন পিঠের উপরে বাঁচিয়ে রেখেছিল। 3 দিন কচ্ছপের পিঠের উপরে কৃষ্ণ ভক্ত বসে আছেন। যখন হেলিকপ্টার ডেড বডি খোঁজ করতে গেছে, দূরবীন দিয়ে দেখছে একজন বৈষ্ণব বসে হরিনাম জপ করছেন। তাকে গ্রাফিন দিয়ে তুলে আনা হলো। যখন তুলে আনা হলো, দূরবীনে ধরা পড়ল, বৈষ্ণব যখন উঠে গেল, বেঁচে গেল, তখন কচ্ছপটা 3টি পাক মেরে ডুবে গেল। দেখে গেল আমার কৃষ্ণ ভক্ত বাঁচলো না, মরল। ভাবতে পারে এটাও সত্য। আস্তে আস্তে আমার কৃষ্ণ হে বাসো, কৃষ্ণ ভক্ত বাঁচলো না মরল, এটাও হয়। প্রশান্ত মহাসাগর, এগুলো বিষয় বুঝার। আপনারা এবার প্রশ্ন করুন, এগুলো তো গল্প কথা নয়। বলুন তো, ওই রাত্রিবেলা কিংবা ওই সময় দুর্যোগের সময় বিশাল কচ্ছপটা কোথার থেকে এলো? 3 দিন প্রশান্ত ঢের সঙ্গে পাল্লা দিয়ে বাঁচিয়ে রেখেছিল। আস্তে 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 আমি আরো একটু কথা আপনাদের কাছে বলবো। এ কথাগুলো বলার আমার ইচ্ছা জেগেছে। কেন? হিন্দু ধর্ম দিন দিন অধঃপতন হতে চলেছে। অনেক নামযজ্ঞ পেরেছে, অনেক নামযজ্ঞ হচ্ছে, অনেক নাম করছে, কিন্তু অহংকার বেড়েছে, মানুষের ভক্তি বাড়েনি। আমি দেখেছি আগে 50 কিলোমিটারের মধ্যে এক জায়গায় হরিনাম হতো, এখন 50 কিলোমিটারের মধ্যে 100 জায়গায় হরিনাম হয়, কিন্তু অমানুষ মানুষ হচ্ছে না। কেন?
অহংকার বেড়ে যাচ্ছে, মানুষ যেন অহংকার মঞ্চে বসে আছে। কারণটা কি? শুধু পালা শুনি আর নাচ দেখি, সুর শুনে চলে যাই, দেহ তত্ত্ব আধ্যাত্মিক তত্ত্ব বুঝি না। যে কথা শুনলে আমার আত্মা কৃষ্ণ ভজন পথে ধাবিত হবে, এগুলো আমরা শুনি না। আমাদের ঘৃণা হয় না যে বিদেশিরা হরিনাম করে চলে যাচ্ছে পশ্চিম বাংলায়, ভারতে, আর আমরা পশ্চিম বাংলায় জন্মগ্রহণ করলাম, কি ঘরের ভাত পরে খেয়ে গেল, আমাদের ভাগ্যে হলো না। এ বড় মর্মান্তিক বেদনা আমার। রাধে রাধে। তাই বড় দুঃখ, বড় ব্যথা। আমি ব্যথাটা নিয়েই বলি, আজ এত হরিনাম হচ্ছে কিন্তু মানুষের করুণা হচ্ছে না কেন? নাম শুনে চলে যাচ্ছেন, কৃপা হচ্ছে না কেন? মানেটা কি জানেন? কৃষ্ণ ভক্তের মুখে হরিনাম শোনা হচ্ছে না। শাস্ত্র বলছে হরিনাম শোনো যে বৈষ্ণবের ঠায়। হরিনাম কথা বৈষ্ণবের মুখে শোনো। কেন? দুধ যতই ভালো হোক, সাপে যদি মুখ দেয় সেই দুধ ভালো থাকতে পারে না, বিষাক্ত হয়ে যায়। তেমনি হরিনাম যতই পবিত্র হোক, যদি অশুদ্ধ বদনে প্রকাশ পায়, সেই নাম শুনলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। আমি বলবো এগুলো বিচার। অতএব হিন্দু ধর্মের গ্রন্থ, শ্রেষ্ঠ গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, এই গীতাটা বলুন তো আপনাদের হাউজে আমি একটা প্রশ্ন করছি, সারা জীবন কীর্তন শুনছেন, বলুন তো এই গীতাটা সংস্কৃত ভাষায় লেখা, কিন্তু বলুন আপনারা এই গীতাটাকে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ভাসিয়ে দিয়েছিল, তার নাম কি? কেউ কি জানেন? বলুন তার নামটা কি ছিল? ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল সে কে? সে হিন্দু নয়, প্রভুপাদ নয়, বিবেকানন্দ নয়, তবে কে? তিনি হলেন পাইলট এনিবি সেন। বিদেশি, হিন্দু নয়, তিনি পাইলট এনিবি সেন। এই এনিবি সেন পাইলট, প্লেন চালাচ্ছিলেন। ইতিহাসগুলো শুনুন। আমি বলতাম না, বলছি কেন? আমাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি আসছে না। বিদেশিরা হরি হরি বলছে, আমরা বলছি না। প্রমাণ পেয়েছে তারা। দেখুন তাদের বিশুদ্ধ ভক্তিতে ভগবানকে আস্বাদন করতে পেরেছেন। এইবার প্লেন যখন চলছে, দাও দাও করে আগুন ধরে গেছে। এই গ্রেসি বৈষ্ণবের মুখে হরি কথা শুনেছিলেন এই ভারতবর্ষে এসে। তিনি শুনেছিলেন যে হিন্দুর ভগবান ওই কথা বিপদ ভঞ্জন মধুসূদন, বিপদে তাকে ডাকলে কৃপা করেন। এইবার এনিবি সেন যখন প্লেন চালাচ্ছে, দাও দাও করে আগুন ধরে গেছে, পুড়িয়ে ছাই হয়ে গেছে অনেকে। ইনি প্যারাশুট নেননি, খালি হাতে লাফ মেরে পড়েছে, হে ভগবান রক্ষা করো। এনিবি সেন দেখলেন ছোট্ট একটা বাচ্চা ছেলে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, কোলে তুলে নিয়ে এনিবি সেনকে কুলে বসিয়ে চলে গেল, আর দেখতে পাইনি। এনিবি সেন চমকে উঠল, কেই বিপদ সময় আমাকে রক্ষা করলো। প্লেন পুড়ে ছাই হয়ে গেল, কত মানুষ পুড়ে ঝলসে লোক নষ্ট হয়ে গেল, আর আমাকে ছোট্ট একটা বাচ্চা ছেলে শুধু একটু বলেছিলাম, হে গোবিন্দ, হে বিপদ ভঞ্জন হরি, তুমি রক্ষা করো। ছোট্ট বাচ্চা লোক ধরে আমাকে কোলে তুলে কুলে বসিয়ে চলে গেল, আমি তো আর তাকে দেখতে পেলাম না। যখন হেলিকপ্টার গিয়েছে ডেড বডি খোঁজ করতে, তখন দেখলেন একজন ব্যক্তি বসে আছে, তুলে নিল তাকে, নিয়ে দেখলো সেনি হলেন পাইলট এনিবি সেন। তখন স্বদেশীরা বলল, চলুন আপনাকে স্বদেশে ফিরিয়ে দিয়ে আসি। পাইলট এনিবি সেন চোখের জল ঢেলে বলেছিলেন, আমি যাব না দেশে ফিরে, যে আমাকে রক্ষা করে আমি ভাবি মনে মন, তাকে দেখতে যাব আমি মধুর বৃন্দাবন। এনিবি সেন পাইলট সেই সময় সবাই নিয়ে বৃন্দাবনে নিয়ে গেলেন। বৃন্দাবনে অনেক মন্দিরে অনেক মূর্তি দেখছেন, কিন্তু তাকে পাচ্ছে না যে আমাকে কোলে তুলে বসিয়ে দিয়েছিল। ছোট্ট একটা বাচ্চা ছেলে, হাতে বাঁশি, মুখে হাসি, কালো কেশ, কালো বেশ, খুঁজে পাচ্ছে না। ভাঙা মদন মোহন মন্দিরে গেল, হঠাৎ করে দেখলেন সেই দাঁড়িয়ে আছে, ওই যে ওই
ওই তো আমাকে রক্ষা করেছিল, ওই তো সেই এনিবি জেলা ছাড় খেয়ে পড়েছে। পূজারীরা এসে তুললো, কে আপনি? আমি এনিবি সেন। কি প্রয়োজন? আমার প্লেনে আগুন ধরে গিয়েছিল, এই আমাকে বাঁচিয়েছে কোলে তুলে। এ কথা বলতে পারে না? পূজারী বলল না। ওর হাতে লেখা কোনো গ্রন্থ নাই? বলে না। বলেছিল সেই গ্রন্থ আছে লেখা, কি? শ্রীমদ্ ভাগবত গীতা। সংস্কৃত ভাষায় লেখা একটা গ্রন্থ আমাকে দেবেন? হ্যাঁ, সংস্কৃত ভাষায় গ্রন্থ একখানা দিল। এনিবি সেন দিলেন। বিদেশি চোখের জল দরবিগলিত ধারায় ভেসে গেল। চোখের জলে গীতা ভেসে যাচ্ছে। বিদেশি, হিন্দু নয়, পশ্চিম বাংলার মানুষ নয়। সেই গীতাটা বুকে নিয়ে স্বদেশে গিয়ে নিজের টাকা দিয়ে ইংলিশে ট্রান্সলেশন করে সারা পৃথিবীর মানুষকে বলেছিল, গো এই নাও একটা গীতা পড়ো, যদি না পড়তে পারো ঘরে রাখো, যদি তাও না পারো একবার করে গীতার দিকে তাকাও, যদি তাও না পারো একটা করে তুলসী দাও, যদি তাও না পারো শুধু মুখে গীতা 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 বলো, গীতায় গৌর হরি বল বলে গীতা সবাই হ্যাঁ। এনিবি সেন নিজের পয়সায় ইংলিশে ট্রান্সলেশন করে গীতা বিশ্বতে ভাসিয়ে দিয়েছিল। আর এনিবি সেন ভেবেছিল আর জীবনে পয়সার চাকরি করব না, রাজার চাকরি করব না, আজ থেকে যদি চাকরি করতে হয়, চাকর হতে হয়, আমি হিন্দুর দেবতা গোবিন্দের চরণে চাকর হব, তাই গৌর হরি বল বলবো, আমি আর কিছু বলবো না। এই জন্যই মহাপ্রভু বলেছেন এই দেহটা আমার। এই যে মায়েরা, দেহগুলো আমার, তোমরা শিয়াল কুকুর দিয়ে খাওয়াচ্ছ কেন? দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ বলি। আমার ঘোড়া ডাকে দেহ দেহ বলি, আমার গলা আমার 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 গলা দেহ দেহ বলি, আমার গোরা ডাকে নদী আর না নদী সবে পড়িল বিপাকে। নদী আনা নদী নদী পাকে বলে দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, দান দেহ, ধন দেহ ধন দেহ। আমি অন্য কিছু চাহি না গো, আমি অন্য কিছু চাই না গো, আমি অন্য কিছু চাই না প্রভু, অন্য কিছু চাই না প্রভু, আমি অন্য কিছু চাই না প্রভু, অন্য কিছু চাই না প্রভু। একবার প্রেমানন্দে হরিবা, প্রেমানন্দে হরি বল, দান দেহ দান দেহ। পালা শুনবার আগে তত্ত্ব কথাগুলো শুনতে হবে।
আমরা শুধু পালা শুনবো না, পালা শুনে তো দেশে ঝালাপালা তৈরি হয়ে গেছে। পালা শুনে প্রেম প্রীত বেড়েছে, আর কিছু বাড়েনি। বেড়েছে না? যত পালা শুনছে তত প্রেম বেড়ে যাচ্ছে। কেন? রাধাকৃষ্ণ প্রেম করলো, আমি করবো না কেন? এটাই তো হলো নাকি? কিন্তু এই কথা তো কেউ ভাবছি না যে রাধা কৃষ্ণ প্রেম করে বিশ্বের পূজনীয় হয়েছে, বিশ্ব তাকে পূজা করছে। তুমি প্রেম করে কি হয়েছে বলো? জগৎ তোমাকে ঘৃণা করছে। ডিফারেন্সটা কোথায়? শোনো, একটু শোনো আমার কাছে। আজকে কীর্তন গায়িকা আমি এখানে এসেছি, আমি একটুখানি কথা আপনাদের বলবো, মন দিয়ে শুনবেন। চলে যাওয়ার সময় হলো, চলে যাব, পৃথিবীতে চিরদিন কেউ থাকবো না, কিন্তু আমাদের এগুলো জানতে হবে প্রেমটা কেমন। একটু তাড়াতাড়ি করুন। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরীমা। রাধে রাধে, মায়েরা জয় ধ্বনি বলে ধ্বনি। হরি বল। হরিব, রাধে রাধে। কইছন সুখে এটি বাঞ্ছিত ধন, ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাইল ময়ূর। জলদা কইছন রাধা। মায়েরা শুনুন, যেসব ইয়াং জেনারেশন আছে শোনো, রাধা কৃষ্ণ প্রেম করে যে আমি তাই করব, এই প্রেম প্রেম করে মোবাইল পর্যন্ত গরম হয়ে যাচ্ছে। ঘন ঘন চার্জ দিতে হচ্ছে প্রেমের ঠেলায়। 7-8 বার করে নিতে হচ্ছে। সেই রাত 10টার সময় ফোন শুরু হয়, হ্যালো তুমি ঘুমালে, খেয়েছো কি? ওরে অ্যাডভার্টাইজ, ওরে একেবারে 10টা থেকে ভোর 4টে পর্যন্ত। লাস্টে আর হচ্ছে না, ঘুম পাচ্ছে। সোনা ঘুমাও, রেখে দিচ্ছি বলে মোবাইল হচ্ছে মুখেই দেখে। বেশ, হ্যাঁ, হাই রে ভগবান রে। শোনো, বিষয়টি কেমন? যেখানে চুমু খাবো বলে জন্ম পেলাম, সে চরণে চুমু খেলাম না, মোবাইলে চুমু খাচ্ছি। কেন? এ খোকা, জ্ঞান উঠছে। বিষয়টি কেমন? মহাজন বলছেন রাধারানী কৃষ্ণকে ভালোবেসেছিলেন, ঠিক। একটুখানি বলছে শুনুন। রাধা কৃষ্ণ প্রেমে বিশ্বের পূজনীয় হয়েছে রাধারানী কৃষ্ণ। আমি আপনি প্রেম করে পূজনীয় হচ্ছি না কেন? এর প্রমাণটা কি, কারণটা কি? এগুলো বুঝতে হবে। আর না বুঝলে হিন্দু ধর্ম তৈরি হবে না। শুধু পালাই শুনবেন। শুনুন, একটু ভিতরের কথা বলি। রাধাকে কৃষ্ণ যখন ছেড়ে গেল, তখন রাধার বয়স ছিল মাত্র 7 বছর। খুব বিচার করবেন শ্রীমদ্ ভাগবত। আর কৃষ্ণের বয়স ছিল 10 বছর 8 মাস। ইনি ছিলেন কতদিন? 125 বছর। জরা ব্যাধের তীরে ভগবান চলে গেলেন ফিরে। এইবার এই যে 7 বছরের মেয়ে রাধাকে রেখে যে কৃষ্ণ চলে গেলেন 10 বছর বয়সে, 125 বছর পর্যন্ত দ্বারকায় ছিলেন। আর জীবনে কোনো দিন রাধার সঙ্গে কৃষ্ণের দেখা হয়নি। তাহলে বলুন তো, রাধার সঙ্গে কৃষ্ণের কি জাতীয় প্রেম ছিল? জাগতিক প্রেম ছিল কি? দৈহিক প্রেম ছিল কি? বলুন, সেই চুমু খাওয়া প্রেম ছিল কি? না, ও প্রেম ছিল না। এই জন্য বলবো, দ্বারকায় কৃষ্ণ আছেন। আস্তে আস্তে, দ্বারকায় কৃষ্ণ আছেন। একদিন রুক্মিণী মা কৃষ্ণকে গরম দুধ খাওয়াচ্ছেন, গরম দুধ। কিন্তু দুধটা একটু বেশি গরম হয়ে গেছে। কৃষ্ণ দুধটাকে যেই মুখ দিয়েছে, আর মুখটা পুড়ে গেছে। আর যখন পুড়ে গেল, আমরা যেমন ভগবান ঠেলে উঠি, কৃষ্ণ যেই জিহ্বা পুড়ে গেছে, ঠেলে উঠেছে রাধে রাধে। রুক্মিণী চমকলেন, হে কৃষ্ণ দয়াময়, আমাদের জানতে ইচ্ছা হয়
আমি রুক্মিণী, সত্যভামা, জাম্ববতী, লক্ষণা, কালিন্দী, আমাদের কি নাই যা রাধার মধ্যে আছে? আমার যে যৌবন আছে, আমরা সুন্দরী, আমরা রাজকন্যা। আপনি দ্বারকায় থাকেন, আমরা আপনাকে সেবা করি, কিন্তু জিহ্বা পুড়ে গেছে, রাধা রাধা বলে ঠেলে উঠলেন। না জানি কি রাধার কাছে যা আছে যা আমাদের কাছে নাই। প্রশ্ন আস্তে 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 তখন কৃষ্ণ বলেছিল, রুক্মিণী, রাধার কাছে যে কি আছে, আমি কোনো কিছু হলেই রাধে বলে ঠেলে উঠি। তুমি কি রাধাকে কোনোদিন দেখেছো? বলে না। কৃষ্ণ বললেন, রুক্মিণী, আগে রাধা রানীকে একবার দেখে এসো, পরে তুমি এসে বলো। আস্তে রুক্মিণীর ইচ্ছা হলো, বিশ্বের ভগবান যিনি, যিনি কনিষ্ঠ অঙ্গলিতে গিরি পর্বত ধরেছিলেন 1 সপ্তাহ, কালিয়া নাগকে দমন করেছিলেন, অগাসুর বাগাসুরকে বধ করেছিলেন, কংসকে ধ্বংস করেছিলেন, সে একটা রাধার প্রেমে বাধা। সেই রাধাটা কে আমাকে দেখতে হবে, এই আশা হলো রুক্মিণীর। একটু প্রেমটা শুনুন। যারা বলে রাধা কৃষ্ণ প্রেম করেছে, আমরা করব না কেন, এটা একটু শুনবেন। রাধারানীকে দেখার জন্য রুক্মিণী ছিন্ন বসন পরিধানে গেছেন। আস্তে আস্তে কেন? কৃষ্ণ বলে দিয়েছেন, রুক্মিণী, রাধাকে দেখতে গেলে রাজপোশাকে গেলে হবে না, ছিন্ন বসনে যাও। কেন? ভক্ত দর্শন করতে গেলে ভক্তির পথে যেতে হবে, রাজসিক বেশে গেলে হবে না। যাও। রুক্মিণী ছিন্ন বসন পরিধানে বৃন্দাবনে যাচ্ছেন। রাধে 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 রাধে। বৃন্দাবনে 1 পা দিয়েছেন, আর বাইরে 1 পা আছে, মানে মথুরায়, দ্বারকার ভূমিতে। যেই না দিয়েছেন, রাধে বলে ডেকেছেন। রুক্মিণী বৃন্দাবনের ধুলি একটু গায়ে মেখেছেন, মেখেই বৃন্দাবনে প্রবেশ করলেন। আস্তে 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 প্রবেশ করে দেখছেন, অপরূপা সুন্দরী একটা নারী দাঁড়িয়ে আছে, যার অঙ্গের ছটায় বনভূমি আলোকিত হয়ে গেছে। রুক্মিণী ভাবলেন, এই সেই রাধা, অপরূপা সুন্দরী। যেই না পায়ে প্রণাম করতে গেছেন, সে বলল, ওগো রুক্মিণী, তুমি যাকে ভেবে আমাকে প্রণাম করছো, আমি সে নই, আমি তার সখী ললিতা। রুক্মিণী ভাবলো, ওরে বাবা, যার সখীর এত সুন্দর দেখতে, না জানি সেই রাধা কেমন দেখতে। আমাকে তো রাধাকে দেখতে হবে। তো গো ললিতা, বলতে পারো রাধা কোথায়? একটু শুনুন। তখন ললিতা বলেছিল, 7ম দ্বার পর পর রাধা বৈঠত। 7খানা দ্বারের পরে রাধা বসে আছে। 7ম দ্বার। খেয়াল করুন, শুধু কীর্তন শুনলে হবে না, শুধু পালা শুনবেন আর ডিস্কো ড্যান্স দেখবেন হবে না। এই করেই তো হিন্দু ধর্মটা মাথা চিবিয়ে খেয়েছেন আপনারা। এটা নয়, এটা কৃষ্ণ নয়, রাধারানী নয়। 7ম দ্বার পর পর রাধা বৈঠত তাহাকা যাবি নারী। তুমি সেখানে যাবে কি করে? 7খানা দ্বারের পরে কোথায়? এই যে 1 দ্বার, এই 2 দ্বার, এই 2খানা চোখ, এই 2 দ্বার, আর কান 2টি দ্বার, এই 7খানা দ্বারের উপরে শত সহস্রল পদ্ম। এখানে আছে রাধারানী। কেন? ঊর্ধ্ব হইতে নিম্নগামী যার নাম ধারা, নিম্ন হইতে ঊর্ধ্বগামী তার নাম রাধা। ষড়ৈশ্বর্য 6টালে আছে অবস্থান। ঊর্ধ্ব বিন্দু দিয়া তাহে কইল শক্তি দান, পুরুষ প্রকৃতি তাহে হইল আধা আধা, বিচারিয়া গর্গমণি নাম রাখিলেন রাধা। তুমি তার কাছে যাবে কি করে? তাকে নারী মূর্তি করা হলো। কোন মূর্তি নয়, কাল্পনিক মূর্তি। রাধারানী নারী মূর্তি, কিন্তু তিনি নারী নন। কেন? নারীর সৃজন অতি সে কঠিন, কেবা সে বুঝিবে তাই, বুঝিতে অবধি নারী লেখে বিধি, বিষ অমৃত একই ভাণ্ডে রয়। কথাগুলো বুঝতে পারছেন কেউ? খুব দেহতত্ত্বের কথা। তাহলে এই রাধাকে দেখতে গেলে তোমাকে 7খানা দ্বার ভেদ করতে হবে। ব্যাস,
রুক্মিণী ধ্যানস্থ হলেন, ধ্যানে কুলকুলণ্ডিনী শক্তি জাগালেন, মণিপুর মূলাধার আজ্ঞা চক্র অনাহত স্বাধিষ্ঠানকে ভেদ করলেন, করে দেহ পড়ে থাকলো। এই যে যাইবারে না পারিয়া নিজ তনুতি আগিয়া, নিজের দেহ ত্যাগ করলেন রুক্মিণী। দেহ ত্যাগ করে ধ্যানস্থ হয়ে পরমাত্মা নিয়ে রাধারানীর কাছে দর্শন করতে যাচ্ছেন। ব্যাস, আত্মা নিয়ে যখন রাধার কাছে পৌঁছালেন, এসে দেখলেন রাধারানী ছিন্ন বসন পরিধানে আস্তে 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 একটা মাটির কৃষ্ণ তৈরি করে, যেদিন কৃষ্ণ ছেড়ে গেছে 100 বছর আগে, সেদিন মাটির একটা কৃষ্ণ তৈরি করে নাক, চোখ, কান, হাত, মাথা সব দিয়েছে, শুধু পা দুখানা বাকি রেখেছে। নকল কৃষ্ণ চরণ দেয়নি। ললিতা যে জিজ্ঞাসা করছে, ওগো প্রেমময়ী, তুমি কি রাধারানী? বলে, রাধা ছিলাম, এখন আর নাই। ও, তো তুমি কৃষ্ণমূর্তি তৈরি করেছো, সব দিয়েছো, পা দাওনি কেন? রাধারানী বলল, চরণ ছিল বলেই তো আমায় ছেড়ে চলে গেল, তাতে নকল কৃষ্ণ করেছি, আমি আর চরণ দেয়নি কেন? চরণ না দিলে আমাকে ছেড়ে তো কৃষ্ণ আর যাবে না, তাইতে চরণ দুখানা বাকি রেখেছি। বাবা, খুব ভালো, খুব ভালো। হে রাধে, তোমার প্রেমের বলি হারিয়ে যায়। এই জন্য রাধারানী রাধারানী বলে কৃষ্ণ মাঝে মাঝে চিল্লে চুটল, রাধে রাধে। আমরা বুঝতাম না। হঠাৎ দেখলেন রুক্মিণী রাধার একেবারে বিদ্যুৎ বর্ণা রাধা, তার গায়ে ফুসা পড়েছে, ফুসকা পড়েছে। আগুনে তাপ লাগলে ফুসকা পড়ে না? রুক্মিণী চমকটে বলল, রাধে, তোমার অপরূপা সুন্দরী দেহে ফুসকা পড়েছে কেন? খেয়াল করুন, প্রেম কাকে বলে। রাধা বলল, রুক্মিণী, ওই যে সকালবেলা কৃষ্ণকে দুধ খাওয়ালে না, কোথায় দ্বারকা, কোথায় বৃন্দাবন, ওই যে কৃষ্ণের মুখ পুড়ে গেল, আর রাধা বলে ঠেলে উঠল, সেই তাপটা আমার গায়ে লাগলো, তারপরে ঠুসে পড়ে গেছে। রুক্মিণী বলল, এটা হয় নাকি? সে তো দ্বারকায়, তুমি বৃন্দাবনে, এটা হয়? রাধা বলল, হয়। কি করে হয়? যদি গোবিন্দকে হৃদয় আসনে বসে চোখের জলে চরণ ধোয়ানো যায়, তাই গৌর হরি বল বলে রাধার কৃপা হয়, রাধা কৃষ্ণের মিলন দর্শন হয়। বুঝা গেল কি? দেহ দান। এই দেহটা গোবিন্দ চরণে কৃষ্ণ দান করেছিলেন। কেন? লোকে কলঙ্কিনী বলেছেন, রাধা বলেছেন, বলুক বলুক লোকে মন্দ, আমি তাতে না ডরাই, শুধু আমার একটি ভয়, যদি গোবিন্দ হারায়। আমাকে কলঙ্কিনী বলুক, দুঃখ নাই, আমার ভয় যদি আমার গোবিন্দ হারিয়ে যায়। এই যে মায়েরা, এই জন্য গলায় মালা, তিলক, জপের মালা করতে করতে রাস্তা দিয়ে যাবেন, দেখবেন রাস্তার কত কুকুর আপনাকে দেখে ঘেউ 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 করবে, করবে না? হাতি রাস্তা দিয়ে যায়, কুকুর ঘেউ ঘেউ করে, হাতির যেমন চলা বন্ধ হয় না, তেমনি বৈষ্ণব কৃষ্ণ নাম করতে করতে যাবে, কুলের কুকুর ঘেউ ঘেউ করবে, তার ডাক হবে সার, কিন্তু বৈষ্ণবের ভজন বন্ধ হবে না। রাধার অবস্থা ঠিক তেমনি, তাই দেহদান করেছেন। গৌরাঙ্গ মহাপ্রভু বলল, বাড়ি গাড়ি ধনৈশ্বর্য কিছু দিতে হবে না, এই দেহটা আমাকে দান করে দাও। দান দেহ বলি আমার গৌরা ডাকে, দান দেহ বলি আমার ঘোড়া ডাকে, নদীয়ার নগরী সবে পড়িল বিপাকে রে, নদী
যদি আনা করি সবা পড়িল বিপাকে। কথাগুলো বলতে বলো ভালো লাগে, কিন্তু অনেক রাত হয়েছে তো। আমি রাধাপদ ঘোষ, জানেন আপনারা, আমি 6টা-9টা গান গাই। এখানে 8টায় আসরে উঠেছি, তো অনেক রাত হয়েছে, আপনাদেরও কষ্ট হচ্ছে, হচ্ছে না? খুব বেশিক্ষণ কষ্ট করাবো না, ঠিক 11টা বাজবে, ঘুমাবার ব্যবস্থা করব। তার মধ্যে যতটুকু জানার একটু জেনে যান। পালা আমি করতে পারি, নাচানাচিও করতে পারি, সুরও জানি, কিন্তু করি না কেন? এতদিন করে জগতে কি মঙ্গল হলো? একটু মঙ্গল করার দরকার আছে। শুনুন, দেহ দান, দান দেহ, বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন নয় নাকি? দুখানা নকুল দানা দিয়েও ভগবানকে টাকা হচ্ছে না, ভুল বলছি? এতটুকু থালা, কোম্পানি এর চেয়ে ছোট থালা তৈরি করেনি। কার থালা বলুন তো? কার থালায়? ঠাকুরের থালা। আর কুকুরের থালা? কুকুরের থালা এত বড়, পাত্র বুঝুন। এখানে দুখানা নকুল দানা দিয়েও ভগবানকে পাচ্ছে, চোখের জল দিয়েও ভগবানকে পাচ্ছে, কিছু দোয়া লাগছে না। শুধু ভক্তিটা শ্রেষ্ঠ হওয়ার দরকার। আস্তে আস্তে জানি তাই মায়েরা, তাই বলবো দেহ দান। কিরকম দান? কথা বললো মনে আসে, বলি। রামচন্দ্র যখন পিতৃসত্য রক্ষা করবার জন্য বনে যাচ্ছিলেন, এ কথা মনে আছে? মনে আছে? কত বছরের জন্য গিয়েছিলেন বলুন তো? 14। আসতে তা যখন যাচ্ছে, তার স্ত্রী কি বলেছিল যে আমি তোমার সঙ্গে যাব না, আমার নেল পালিশ পরা হবে না, ঠোঁট পালিশ পরা হবে না? বলেছিল কি? ছিন্ন বসন পরিধানে সন্ন্যাসিনী রূপ ধারণ করে যুবতী মেয়ে সীতা স্বামী সেবা করবার জন্য বনের ভিতরে গিয়েছিল। এমন স্ত্রী দেশে আছে আর? অত সস্তা নয়। আচ্ছা, এবার দেখুন, লক্ষণ বলল, দাদা তুমি যখন যাচ্ছ আমাকে নিয়ে যেতে হবে, আমি যাব। মা সুমিত্রা অর্ডার দিলেন, আস্তে আস্তে আস্তে, যাও যাও, আমি তোমার মা, আমি গর্ভধারিণী, আমি চাই ও দেহ রামের সেবায় লেগে যাক। এ হলো মা। আচ্ছা, লক্ষণ ভাবলো মা না হয় অনুমতি দিল, কিন্তু আমার স্ত্রী উর্মিলা, নবপরিণীতা বধূ, ও কি আমাকে যেতে দেবে? অন্তরে ভাবছেন। কিন্তু পতিব্রতা সতী নারী উর্মিলা, একটু শুনুন, সহধর্মিনী কাকে বলা হয়? শুধু স্বামীর নাম ধরে ডাকলাম আর ওগো হ্যাঁ গো সে গো করলাম, কাজ হবে না, কাজ নাই। দেখুন, উর্মিলা, লক্ষণ ভেবেছিল উর্মিলাকে আমাকে অনুমতি দেবে, যেতে দেবে 14 বৎসরের মতো। তথাপিও উর্মিলাকে না বলে গেলেও তো হবে না। লক্ষণ ভয়ে ভয়ে উর্মিলার ঘরে যাচ্ছে, স্ত্রীর ঘরে অনুমতি নেওয়ার জন্য। আর তার আগে উর্মিলা শুনে গিয়েছে যে আমার স্বামী রামের চরণ সেবা করবার জন্য যাবে, তাই মঙ্গল প্রদীপ ধরিয়ে দাঁড়িয়ে আছেন। লক্ষণ যখন আসছে বিষণ্ণ বদনে, উর্মিলা বলছো, গো স্বামী তুমি ভেবো না, আমি স্ত্রী, আমি সহধর্মিনী, আমি চাই তুমি জগৎ স্বামীকে সেবা করতে যাও। এই তো আমি সহধর্মিনী, যাও। আমি মঙ্গল প্রদীপ ধরিয়ে রাখলাম, 14খানা বৎসর এই প্রদীপ ধরে থাকবে, একে নিভতে দেব না। এই প্রদীপ নিভবে না, পৃথিবীর কোন শক্তি তোমাকে ধ্বংস করতে পারবে না। পতিব্রতা সতী নারীর অপূর্ব সাধনা, অপূর্ব। লক্ষণ বলল, উর্মিলা, আমি ভগবানের কাছে কামনা করি ঘরে ঘরে তোমার মতো পতিব্রতা সতী নারী আসুক, তাহলে জগতে অনেক মঙ্গল হবে।